শুভ সকাল বন্ধুরা। আজকের টপিক হচ্ছে সিলিং ফ্যান কীভাবে ফিটিং করা হয় বা সিলিং ফ্যানের কয়েল কীভাবে চেঞ্জ করা হয়, রিপ্লেস করা হয় এবং কয়েল সমেত ফুল ফ্যান কীভাবে ফিটিং হয় সেটাই দেখানো। তো ঠিক আছে, চলো দেখা যাক সব কিছু। এই জিনিসগুলো আপনাদের থাকে যেগুলো ফ্যানের মধ্যে, এটা কয়েল, এটা ফ্যানের বডি, এটা রোটার, প্লাম, বিয়ারিং, সব কিছু এগুলো পুরনো বিয়ারিং যেটা ফ্যানের মধ্যেই ছিল সেটাই। সো একটা একটা করে আপনাকে দেখাই। ফার্স্ট দেখাচ্ছি যে বিয়ারিংগুলো সেট আপ করা। প্রথমে দেখে নিতে হবে বিয়ারিংগুলো ভালো আছে না খারাপ, সেটা দেখে আপনাকে ঠিক করে নিতে হবে। হচ্ছে সেকেন্ড বিয়ারিং, একটু মোবাইল দিয়ে দিলাম যাতে লুব্রিকেশনটা বেশি ভালো হয়। খুব সাবধানে এটা হিট করতে হবে, না হলে বডি ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, এটা বিয়ারিং হয়ে গেল। এটা হচ্ছে কয়েলের লুপটা কীভাবে লাগানো যাবে। এই লুপটা তো এখান থেকে হয় না, এটার মধ্যে দিয়ে আসবে। সেই লুপটা কীভাবে রেডি করা যায় সেটা দেখাচ্ছি। এটা খুলে নিতে হবে, ফার্স্ট খুলে নেব। ঠিক আছে, তিনটা একসঙ্গে রাখলাম, মুখগুলো একটু বের করে নিতে হবে জাস্ট এইভাবে। হয়ে গেল, তিনটাকে একসাথে করে দেবেন। হলো একটা পুরো স্টিক আছে, কোনো কিছু যে কোনো কিছু, কপার স্টিক হবে, যে স্টিক হবে, এইভাবে একটু ব্যান্ড করবেন। এটাকে অপর কান্ডেই হবে, গ্রে করে চলে আসবে। চলে আসছে পুরো ওকে, তারপরে কমপ্লিট। এবার আপনাদের দেখাবো যে সেট আপ কীভাবে করা যায়। চলো, এই ওয়াশারটা এর মধ্যে লাগানো থাকবে, এই কারণে লাগানো থাকবে সাথে বিয়ারিং প্লেসটা সঠিক জায়গায় বসে থাকে, কখনো স্লিপ হয়ে ভেতরে চলে যায়, খেয়ে ভেতরে চলে যায়, এর জন্য। তো এটা প্রথম এই ক্যাপটা এর মধ্যে দিয়ে এটা এইভাবে লাগানো হবে। আচ্ছা, কমপ্লিট। এবার হচ্ছে এই যে রোটারটা, এটা এর মধ্যে এগুলো বসানো হবে। এভাবে বসেছে কিনা দেখে নিতে হবে। এটা হচ্ছে স্প্রিং, যেটা এর মধ্যে থাকবে। হলো, এইভাবে সমান্তরালভাবে এটা বিয়ারিংয়ের প্লেসে লাগাতে হবে, এইভাবে এটা লাগাতে হবে। এবং এটা লক্ষ্য করতে হবে এই নাট নিচের নাট একসাথে যেন থাকে, দুটো একই লেভেলে যেন হয়। এগুলো এইভাবে লাগানো হবে, দিয়ে নাটগুলো লাগানো হবে। এগুলো হচ্ছে বেসিক নাট, এগুলো লাগানো হবে।
দিয়ে এটা স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো বড় স্ক্রুড্রাইভার মধ্যে ভালো করে টাইট দিয়ে দেবো না কোনো লুজ ফুজ থেকে যায়। ডেটা ছিঁড়ে নিতে হবে ইজি আছে কিনা, সফট একদম নিখুঁত সুন্দর ইজি, কোনো সমস্যা নেই। বা কোনো সাউন্ড আসছে কি না বা কোথাও লেগে যাচ্ছে কি না এইসব দেখে নিতে হবে। এটা করে দাও। যেমন কয়েলের কানেকশান হয় তেমন এটাকে বলা হয় রানিং কমন কানেকশান, এটা রানিং কানেকশান, এটা স্টার্টিং কানেকশান যা ব্যবহার হয় সেভাবে কানেকশান করছি। এই ক্লাম্পটা এইখানে লাগাবো, ঠিক আছে। লাগিয়ে নেব। এটা হচ্ছে পুরনো ক্যাপাসিটার, নতুন ক্যাপাসিটার বা কন্ডেন্সারও বলে অনেকে। সো এটা কানেকশান করতে হবে এইভাবে, এখানে হবে। ওকে, এইবারে কানেকশান হচ্ছে এখান থেকে 3 লুপ এটা দেবো। এটা কানেকশান হবে সিলিং ফ্যানের রানিং এবং স্টার্টিং। সিলিং ফ্যানের রানিং অ্যান্ড সিলিং ফ্যানের স্টার্টিং। হলো, এবার আমরা ছোট সাহায্যে সিরিজ ল্যাম্পের সাহায্যে এটাকে টেস্ট করে নেব যে সঠিক হয়েছে কি। ওকে, এবারে আপনাদের এটা এইভাবে কানেকশান হবে। রানিং লাইনটা এই ট্রিপুলের নিচে থাকবে, স্ক্রু টাইট দিয়ে দিন। এবং এই স্টার্টিং লাইনটা আপনারা ব্ল্যাক টেপ করে এখানে রেখে দিতেও পারেন বা এর মিডিল পোর্শানে দিয়ে দিতেও পারেন, যেটা খুশি আপনাদের সুবিধা সেটা করতে পারেন। এটা দিয়ে এই মিডিলেও দিয়ে এইভাবে রেখে দিতে পারেন। এরপরে হচ্ছে মেন কানেকশান, যেটাকে বলা হয় আমরা কমন কানেকশান, ঠিক আছে। এটা আপনার এইভাবে এইখানে দিয়ে লাগিয়ে নেবেন। কাজ কমপ্লিট। এবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মেন লাইনের দুটো লাইন, এটা ফেজ, এটা নিউট্রাল। ফেজ লাইনটা ওপরে এবং নিউট্রাল লাইনটা নিচে। ওকে, কমপ্লিট।